আলাইকুম। আজকে আপনাদের মাঝখানে সংবিধান কিভাবে মজার ছলে জানা যায় বা শেখা যায় সেই পদ্ধতিটা নিয়ে আলোচনা করছি। আজকে আমি প্রথম ভাগ নিয়ে আলোচনা করছি। আমাদের সংবিধানের প্রথম ভাগের প্রথম অনুচ্ছেদ হচ্ছে প্রজাতন্ত্র। স্বাভাবিকভাবেই প্রজাতন্ত্র মানে অবশ্যই কোনো দেশ বা রাষ্ট্রকে বোঝাবে, আর সংবিধান দেশ সম্পর্কে বলা হবে আগে, সেটাই স্বাভাবিক। দেশ নিয়ে বলবে, এটাই তো স্বাভাবিক। তাই আমাদের প্রজাতন্ত্র হচ্ছে 1 নং অনুচ্ছেদ। এবার অনুচ্ছেদ 2, প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা। আমরা জানি আমাদের সাথে 2টি দেশের রাষ্ট্রীয় সীমানা আছে, একটি হলো ভারত আর একটি হলো মায়ানমার। এভাবে আমরা মনে রাখতে পারি প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা 2 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। রাষ্ট্রধর্ম, আমাদের দেশে কিন্তু সংখ্যাগরিষ্ঠভাবে মুসলিম ও হিন্দু ধর্মের লোক কিন্তু বেশি। এভাবে আমরা 2 অনুচ্ছেদ মনে রাখতে পারি, আর এর সাথে মুসলমান এবং হিন্দু ধর্মের লোকের ক ধরে আমরা মনে রাখতে পারি 2 এর ক হচ্ছে রাষ্ট্রধর্ম। এবার অনুচ্ছেদ 3, রাষ্ট্রভাষা। আমরা তো সবাই জানি 1952 সালে ভাষা আন্দোলন হয়। এই 52তে 5 থেকে 2 বাদ দিলে কি থাকে? 3। এভাবে 3 নং অনুচ্ছেদ যে রাষ্ট্রভাষা, সেটা আমরা অবশ্যই মনে রাখতে পারি। এবার একটু মজার ছলে 4 নম্বর অনুচ্ছেদটা জেনে নিই। জাতীয় সঙ্গীত, পতাকা এবং প্রতীক নিয়ে বলা হয়েছে। আমরা বিশ্বকাপ ম্যাচে দেখেছি যে 5 পঞ্চপাণ্ডব আছে আমাদের সেখানে 4 জন মিলে কি করেছে, তারা প্রথমে জাতীয় সঙ্গীত গাইলেন। জাতীয় সঙ্গীত গাওয়ার পর তারা পতাকা তুললেন দেশের। তারপর তাদের নিজের জার্সির প্রতীকে বা লগতে তারা চুমু দিলেন। এভাবে আমরা সিরিয়ালভাবে মনে রাখতে পারি কীভাবে, জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক। এবার আমরা আসি 5 নম্বর অনুচ্ছেদ, যেখানে আমরা রাজধানী নিয়ে বলা আছে। তাহলে আমরা সবাই জানি বাংলাদেশের রাজধানী কি? ঢাকা। ঢাকা বানানে কয়টি আলফাবেট আছে? 5টি। তো এই 5টি অক্ষর দিয়ে আমরা অনুচ্ছেদ 5 মনে রাখতে পারি। এবার আমরা অনুচ্ছেদ 6-এ আসি, যেখানে নাগরিকত্ব নিয়ে বিষয়টি বলা হয়েছে। আমাদের এখন উচিত হচ্ছে নাগরিক বানানটাকে একটু ভেঙে লিখি। নাগরিকত্ব জিনিসটা যখন আমরা ভেঙে লিখি তাহলে আমরা 6টা অক্ষর পাই। এভাবে আমরা 6 নম্বর অনুচ্ছেদ যে নাগরিকত্ব, এভাবে মনে রাখতে পারি। এরকম মজার ছলে সংবিধান শেখার জন্য এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করেন, কমেন্ট করেন, আর সবাইকে শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ।